প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ বুধবার 31শে ডিসেম্বর, বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন এই রাজনীতিবিদকে জানাজা এবং দাফন করে জাতি জানালো শেষ বিদায়। তো অনেকেরই মন খারাপ, আসলে পুরো দেশের মানুষের মন খারাপ এই অকুতোভয় এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। তার পরিণত বয়সেই মৃত্যু হয়েছে। ৮০ বছর বয়সে পৌঁছেছিলেন তিনি এবং এটি পরিণত বয়স। তারপরও মনে হচ্ছিল লাখো কোটি মানুষ তার এই মৃত্যুটিকে স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। মানুষ শোকে স্তব্ধ। শুধু বিএনপি ঘরানার লোকেরা না, বিএনপি ঘরানার অনেক লোককে দেখা গিয়েছে চিৎকার করে কান্না করতে, নেতাকর্মীদের অনেককে দেখা গেছে। এবং এইটি কোনো কৃত্রিম ভালোবাসা নয়, লোক দেখাবার জন্যে নয়, এইসব ভালোবাসা আসতে হয় অন্তর থেকে, এবং সেটি আমরা দেখলাম। এবং বিএনপির বাইরেও বহু লোকের হৃদয়ে ছুঁয়েছিলেন তিনি, বহু লোককে স্পর্শ করেছিলেন ইতিবাচকভাবে। আর সেই মানুষেরা উচ্ছ্বাস প্রকাশ করেছে পুরো দেশ জুড়ে। আর ঢাকার অনেকগুলো পথ আজ মিশে যেতে চেয়েছিল একটি পথে, আর সেইটি হলো সংসদ ভবনের রাস্তা, মানিক মিয়া অ্যাভিনিউ, কিন্তু পারেনি। হ্যাঁ, চেয়েছিল অনেকগুলো পথ, অনেক মানুষ, সেই মানুষের সংখ্যা লক্ষ লক্ষ, নিশ্চিত করে বলা সম্ভব নয় এই মুহূর্তে কত, বাট বিভিন্ন হিসেব নিকাশ, লোকের সাক্ষাৎকার, সেই সব থেকে জানা গিয়েছে এবং বিভিন্ন সূত্র কম করে হলেও ৩০ থেকে ৪০ লক্ষ মানুষ সেখানে হয়েছিলেন। কেউ কেউ সেই সংখ্যাটি ৫০ লক্ষাধিক বলেও মনে করছেন। এবং বলা হচ্ছে আমাদের স্মরণকালের বৃহত্তম জানাজাগুলোর মধ্যে এটি একটি। যে নামাজে জানাজা আজ অনুষ্ঠিত হলো মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবন এলাকায়, এইটি আসলে সেখানে সীমাবদ্ধ থাকেনি। আর যেটি বলছিলাম যে সব রাস্তা মিলে যেতে চেয়েছিল একটি রাস্তায়, সেটিও সম্ভব হয়নি। কয়েক কিলোমিটার জুড়ে আসলে ছড়িয়ে পড়েছিল এই বিশাল জনসংখ্যা। মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অনেকেই এসে পৌঁছতে পারেননি, আর দরকারও হয়নি, কারণ তার আগেই বন্ধ হয়ে গিয়েছিল রাস্তাগুলো, থামতে হয়েছিল মানুষকে ব্যাপক এলাকা জুড়ে। তো সেই জন্যই বলা হচ্ছে ৩০ লক্ষ থেকে ৫০ লক্ষ পর্যন্ত হতে পারে সেই লোক সংখ্যা। আর সারা পৃথিবীতে একজন নারী ব্যক্তিত্বের জন্যে, নারী রাজনীতিবিদদের জন্য সম্ভবত এইটি সর্ববৃহৎ বা বৃহত্তম জানাজা কিংবা ফিউনারেলে জনসমাগম বৃহত্তম। তো সংখ্যা সবসময় সব কিছু নয়, আবার অনেক কিছুই। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের আবেগ, উপচে পড়া ভিড়, এই বিষয়টি আসলে কি ইঙ্গিত করছে? এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কে সেখানে গিয়েছিলেন, এই হিসেব কিন্তু বিএনপির রাখবার কথা না। আমরা অনেক সময় দেখি রাজনীতিতে অনেক কিছু অনেকে করেন স্বার্থের জন্য, স্বার্থই সেখানে মূল বিষয় থাকে। নেতৃস্থানীয়দের দেখাতে অনেক কাজ কর্মীরা করেন, লোক দেখানো কাজ, যেটিকে আমরা বলি ইমপ্রেস করবার জন্যে, যে দলের প্রতি, দলের নেত্রীর প্রতি, দলের চেয়ারম্যানের প্রতি আমি এতটা অনুগত। তো এই যে লক্ষ লক্ষ লোক আজ সেখানে গিয়েছিলেন, এই হিসেব কে রাখবে? কে রেখেছে কারা কারা সেখানে গিয়েছিল? কারো কাছে নেই এই হিসেব। সো দলের যারা শীর্ষ নেতৃত্ব আছেন, শীর্ষ নেতৃবৃন্দ বা নেতারা আছেন, তারা জানবেন না কারা কারা সেখানে গিয়েছিলেন। আর জানাবার জন্য আসলে কেউ জাননি। যারা গিয়েছিলেন মনের থেকে গিয়েছিলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে গিয়েছিলেন। যেই মানুষটি একসময় ছিলেন নিছক একজন গৃহবধূ, গৃহ ব্যবস্থাপনা বা গৃহস্থালী ছাড়া, ঘর কন্যা ছাড়া আর কিছুই জানতেন না, সেই মানুষটি দুবার প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ শেষ করেছেন। তৃতীয়বারেও তার দল সরকার গঠন করেছিল, কিন্তু সেই নির্বাচন নিয়ে বিতর্ক আছে।
সেই জন্য অল্প সময়ের মধ্যে সেই সংসদটি ভেঙে দিতে হয়, নতুন করে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে যদিও বেগম খালেদা জিয়ার দল বিএনপি জিতে আসতে পারেনি, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এসেছিল, আমি 96-এর নির্বাচনের কথা বলছি, বাট অন্তত দুবার তিনি সফলভাবে তার মেয়াদ শেষ করতে পেরেছেন প্রধানমন্ত্রী হিসেবে। এবং যতই দিন গেছে আমরা লক্ষ্য করেছি তার মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা তৈরি হয়েছে। একটি সময় তিনি আর নিছক একজন গৃহবধূ ছিলেন না, একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন বেগম খালেদা জিয়া। বিভিন্ন সাক্ষাৎকার থেকে, তার অতীতের সাক্ষাৎকারগুলো যদি আমরা দেখি বিভিন্ন গণমাধ্যমে, কিভাবে তিনি পরিস্থিতি হ্যান্ডেল করেছেন, কিভাবে সেই সাক্ষাৎকারে কঠিন কঠিন প্রশ্নের জবাব দিয়েছেন পলিটিক্যালি কারেক্ট ওয়েতে, তা আমাদের বিস্মিত করে যে নিছক একজন গৃহবধূ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা যার উল্লেখ করবার মতো না, তিনি এই রাজনৈতিক প্রজ্ঞা কোথায় পেলেন, এই আপসহীন মনোভাবই বা তিনি কোথায় পেলেন? এবং এই আপসহীন নেত্রী কথাটি কিন্তু বিএনপির কেউ তার নামের আগে জুড়ে দেয়নি, এটি তিনি অর্জন করেছেন। এবং এরশাদ বিরোধী আন্দোলনে তার অগ্রণী ভূমিকা, তার নেতৃত্বাধীন 7 দলীয় জোট, যদিও আরও অনেকগুলো জোট সেখানে ক্রিয়াশীল ছিল, 8 দলীয় জোট ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, 5 দলীয় জোট ছিল বাম দলগুলোর, বাট 7 দলীয় জোট অনন্য ভূমিকা পালন করে এরশাদ বিরোধী আন্দোলনে। তো তখন তিনি আপসহীন নেত্রী ভূমিকাটি, টাইটেলটি অর্জন করেন। আর পরবর্তীতে তার সব সময় প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয়েছে, তাকে বারবার মাইনাস করবার চেষ্টা হয়েছে, তাকে বারবার স্টিগমাটাইজ করবার চেষ্টা করা হয়েছে, তাকে প্রান্তিক করে দেবার চেষ্টা করা হয়েছে, তাকে এবং তার দলকে। কিন্তু যারাই সেই চেষ্টা করেছে পারেনি, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে এবং তারা নিজেরাই এখন প্রান্তিক হয়ে গেছে, এবং এটি পরিষ্কার। তো সেই মানুষটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, জটিল কিছু অসুস্থতায় তিনি ভুগছিলেন, যার জন্য বিদেশে চিকিৎসা নেওয়ার দরকার ছিল, কিন্তু তিনি তা পারেননি, কারণ তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। যে কোনো মানুষের, সে যদি অ্যাফোর্ড করে বিদেশে চিকিৎসা নিলে সেই মানুষটি ভালো হয়, রোগমুক্ত হতে পারে, সেই সুযোগ তার থাকা উচিত। বলা হয়েছে বেগম খালেদা জিয়া আসামি, কনভিক্টেড, সে কিভাবে বিদেশে যাবে? যেই মানুষটি সম্পর্কে এই কথা বলা হচ্ছে, সে তো বিদেশে চাইলে আগেই চলে যেতে পারত, 1/11-এর সময় চলে যেতে পারত, বলা হয়েছিল, বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তো যাননি। তার বিদেশে যাবার, বিদেশে সেটেল করবার, বিদেশে থেকে যাবার, নির্বাসনে থাকবার সুযোগ বরাবরই ছিল, কিন্তু কখনো তিনি সেই সুযোগ নেননি। বারবার তার শুধু একটি কথা ছিল, আমার দেশ, আমার দেশের লোক, আমার দেশের মাটি, আমি এখানেই থাকবো, এখানেই জন্মেছি, এখানেই থাকবো, আমার আর কোনো ঠিকানা নেই, এটি আমার ঠিকানা। এই যে তার অনড় অবস্থান, এইটি দেশের প্রতি ভালোবাসা না থাকলে হয় না। যে কোনো দেশে চলে গেলেই তো তার আরামায়েশে লাইফ হতে পারত। পৃথিবী জুড়ে এরকম অসংখ্য রাজনীতিবিদের কথা আমরা জানি, প্রতিকূল পরিবেশে নিজের দেশ ছেড়ে দিয়েছিলেন তারা, নিজের দেশে তাদের মৃত্যুও হয়নি, বিদেশেই তাদের মৃত্যু হয়েছে, অনেক রাজনীতিবিদের কথা আমরা জানি। তো বেগম খালেদা জিয়া সেই সহজ রাস্তাটি বেছে নিতে পারতেন, কিন্তু কখনোই তিনি তা করেননি। আর তার মৃত্যুতে শুধু বাংলাদেশের মানুষ শোকাহত হয়েছেন তা না, বিশ্বব্যাপী আমরা মানুষের মধ্যে একটি শোক পালনের, স্বতঃস্ফূর্তভাবে শোক পালনের লক্ষণ দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক গণমাধ্যম অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার এই মৃত্যুকে কাভার করেছে, এবং সেখানে তারা তাকে যথার্থ মূল্যায়ন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম, সব প্রখ্যাত গণমাধ্যমগুলো, নির্দিষ্ট করে এখন একটিরও কথা বলবার দরকার হবে না, কারণ এমন কোনো গণমাধ্যম নেই পৃথিবীর সব দেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে আমরা দেখছি, এবং বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানরা, কূটনীতিকরা শোকবার্তা পাঠিয়েছে, একাধিক দেশের প্রতিনিধিরা শোকবার্তা নিয়ে এসেছেন তাদের দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে। তো এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক যাচ্ছে,
বিশেষভাবে বিজেপি শাসিত নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের সরকারের যে টানাপোড়েন যাচ্ছে, এই পরিস্থিতিতে আমরা দেখলাম ভারতও তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে শোক বার্তা পাঠালেন। নরেন্দ্র মোদী নিজে সাইন করে সেই শোক বার্তাটি পাঠিয়েছেন। জয়শঙ্কর পার্সোনালি সেটি হ্যান্ড ওভার করলেন তারেক রহমানের কাছে। তো তার মৃত্যু, যেটি বলছিলাম, শুধু আমাদের আলোড়িত করেনি, আমাদের শোকগ্রস্ত করেনি, সারা পৃথিবীর রাজনীতিবিদদের যারা তাকে চিনতেন, তাকে ইম্প্যাক্টফুল মনে করতেন, তাদেরও শোকগ্রস্ত করেছে। তারাও ব্যথিত হয়েছে এবং তারা অনেকে স্মরণ করেছেন তিনি অতীতে কিভাবে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে কিভাবে নির্যাতিত হয়েছিলেন, বিশেষভাবে আওয়ামী লীগের দ্বারা। এমনকি 1/11-এ সামরিক মিলিটারি ব্যাক্ট যে সরকারটি ছিল, তত্ত্বাবধায়ক সরকার, তখনও তিনি কীভাবে নির্যাতিত হয়েছিলেন সেই বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এবং অনেক শোক বার্তায় দেশের বাইরে থেকে অনেকে সেটি উল্লেখ করছে। তো যেটি বলছিলাম, এই যে সম্মান বেগম খালেদা জিয়া পেলেন বা এখনো পাচ্ছেন এবং আরও বহুদিন তিনি পেতেই থাকবেন, এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি একটি চিরস্থায়ী সম্মানের জায়গা রেখে গেলেন। ইতিহাসের অংশ তো তিনি হয়েছেনই। দুভাবে ইতিহাসের অংশ হওয়া যায়, ভালো কাজ করলেও হওয়া যায়, খারাপ কাজ করলেও হওয়া যায়। তো তিনি এমন কাজ করে ইতিহাসের অংশ হলেন যে লোক তাকে, আগামী প্রজন্ম তাকে ইতিবাচকভাবে স্মরণ করবে, নেতিবাচকভাবে না। হ্যাঁ, মানুষ হিসেবে তিনি দোষ ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। তার রাজনৈতিক জীবনে অনেক ভুল ছিল। ভালো কাজ যেমনি তিনি করেছেন, আপসহীন মনোভাব যেমনি তিনি দেখিয়েছেন, নেতৃত্বের দৃঢ়তা যেমনি তিনি প্রমাণ করেছিলেন, কিছু ভুলও তার থেকে হয়েছিল, তার দল থেকে হয়েছিল। কেউ ভুলের ঊর্ধ্বে নন। কিন্তু সব কিছু ছাপিয়ে জীবন সায়ান্নে এসে তিনি হয়ে উঠেছিলেন পুরো জাতির ঐক্যের প্রতীক। এবং এটি সবাই অনুধাবন করেন দলমত নির্বিশেষে। এই বিষয়ে কারো কোনো দ্বিধা নেই যে বেগম খালেদা জিয়া জীবন সায়ান্নে এসে যেই জায়গায় তিনি পৌঁছেছিলেন, সম্মানের উচ্চ শিখরে তিনি পৌঁছেছিলেন, এতে কারো কোনো দ্বিমত নেই। এবং সর্বশেষ আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার দলের যে টানাপোড়েন, একটি টাগ অফ ওয়ার চলছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ডক্টর ইউনূসের, সেইটিতে বেগম খালেদা জিয়া ইন্টারভিন করেন এবং বিএনপি নেতৃত্ব যারা ছিলেন, শীর্ষস্থানে যারা আছেন, কেন্দ্রীয় কমিটির নেতা, সবাইকে তিনি ডেকে নিয়ে বললেন যে আমি অধ্যাপক ইউনূসকে চিনি, দেশের বিরুদ্ধে তিনি কাজ করবেন না, তার সঙ্গে লেগে আমাদের লাভ কি, তাকে অ্যান্টাগোনাইজ করে বিএনপির কী লাভ। এই বার্তা দেবার পর বিএনপি নেতারা যারা ডক্টর ইউনূসের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, মনে হচ্ছিল তারা 1 ঘন্টার জন্য ডক্টর ইউনূসকে সহ্য করতে রাজি নন, তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে আর বিএনপি ক্ষমতায় বসে পড়বে। তখন তারা সেই যুদ্ধদেহী অবস্থা থেকে সরে আসেন বিএনপির নেতৃস্থানীয়রা। তো প্রতিটি জায়গায় দেখেছি তার পজিটিভ ইন্টারভেনশন এবং সময়োচিত সিদ্ধান্ত, যা দলকে অনেকবার বড় ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে, বিএনপিকে বিপর্যয় থেকে বাঁচিয়েছে অনেকবার, অনেক উপলক্ষে। ঠিক জাতীয়ভাবেও তিনি ঐক্যের ডাক দিয়েছেন বারবার, সবাইকে শান্ত থাকতে বলেছেন, প্রতিহিংসা প্র্যাকটিস করতে নিষেধ করেছেন। জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে তিনি যদি উস্কে দিতেন, তিনি যদি তার প্রতিকৃত সেই নির্যাতনগুলো, সে অন্যায়গুলো মনে রেখে প্রতিহিংসা পরায়ণ হতেন, তাহলে দেশে অনেক কিছু হতে পারত, অনেক কিছু। কিন্তু হয়নি। একবারের জন্য তিনি উস্কে দেননি কোনো পরিস্থিতি, বরং সব সময় ঐক্যের পক্ষে কথা বলেছেন, সহনশীলতা প্রচার করেছেন এবং প্রতিহিংসা পরায়ণতার বিরোধিতা করেছেন, তীব্র বিরোধিতা। তো এটি তার পজিটিভ দিক। এই জন্য আমি বিশ্বাস করি আওয়ামী বাকশালীরাও তাকে মনে রাখবেন দীর্ঘদিন দলের ঊর্ধ্বে উঠে। আর সম্মানের যে বিষয়টির কথা বলছিলাম, সম্মান জোর করে আদায় করা যায় না,
মূর্তি, ভাস্কর্য, মিউরাল এইসব বানিয়ে কোনো লাভ হয় না। দিবস পালন করলেও কোনো লাভ হয় না। বছর পর বছর ধরে যদি খালেদা জিয়া দিবস পালন করা হতো, খালেদা বর্ষ পালন করা হতো, কিচ্ছু লাভ হতো না, কেউ মনে রাখতো না। মানুষের মনে জায়গা করে নেবার জন্যে অন্যরকম যোগ্যতা লাগে, জিনিস বেগম খালেদা জিয়ার ছিল। মূর্তি, মিউরাল, ভাস্কর্য, স্ট্যাচু, স্কাল্পচার কোনো কিছু এই জায়গা নিতে পারবে না। আর এইসব করে কখনো মানুষের মনে লাস্টিং ইমপ্রেশন রাখা যায় না, কেউ পারেনি। ইতিহাস সাক্ষী, পৃথিবীর সব দেশে স্বৈর শাসকেরা চেষ্টা করেছিল মূর্তি, মিউরাল সব কিছু বানিয়ে তাদের স্মৃতি চিরজাগরুক রাখতে, কিচ্ছু হয়নি। তাদের পতনের সঙ্গে সঙ্গে সেই মূর্তি, সেই মিউরাল, সেই ভাস্কর্য, সেই স্কাল্পচার সব কিছু ধসে পড়েছে, মানুষ ধসিয়ে দিয়েছে। তাই মানুষের মনে জায়গা করবার বিষয়টি অন্যরকম। সেইটি সত্যিকার অর্থে কারোর মধ্যে দেশপ্রেম থাকলে, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলে, নিজের শেকড়ের প্রতি আস্থা থাকলে তখনই সেটি সম্ভব হয়। আর না হলে বিপরীত কিছুই হয়, আর সেইটি কখনোই সুখকর হয় না। তো এপিসোড শেষ করবার আগে আবারও প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আবারও প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো এপিসোডে।